মক্কার ভিতরে কঠোর আইন জারি হয়ে গেল। ইসলামের দাওয়াত কেউ দিতে পারবে না, পার্লামেন্টে আইন হয়ে গেল। কেউ কোনো ধরনের কথাবার্তা বলতে পারবে না একজনের আরেকজনের সাথে। কোন আগন্তুক যদি মক্কার ভিতরে প্রবেশ করে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। এইভাবে বারবার করে তাকে এই কথা বলে দেওয়া হয়েছে, এই কথা বলে দেওয়া হয়েছে। এইভাবে যখন তশকিল করা হয়েছে, মুহতারাম হাজিরিন, হেদায়েত আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এখনো সেই নওজোয়ান যুবক ইসলাম গ্রহণ করে নাই। হযরত আবু যর গিফারি গিফার অঞ্চল থেকে তার মনোনীত হয়েছে মক্কার ভিতরে এমন একটা নবী আসবে, এমন একটা পয়গম্বর, এমন একটা রাসূল আসবে যে নাকি ইসলামের দাওয়াত দিবে, যে নাকি সত্যের বাণীর দাওয়াত দিবে। এই কথা শুনিয়া আবু যর গিফারি গিফার অঞ্চল থেকে সফর করে মক্কার ভিতরে এসে গেছেন। মাতাফে বাইতুল্লাহর ভিতরে বসে গেছেন। মাতাফে বাইতুল্লাহর ভিতরে বসে বসে চিন্তা ফিকির করে যে কোন ব্যক্তিকে দেখা যায় সুন্দর সুদর্শন, যাকে সুন্দর লাগবে সুদর্শন লাগবে, সেই রাসূল এইভাবে সে মাতাফের ভিতরে বসে গেছেন। মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, হেদায়েত যদি কারো কপালে থাকে তাহলে দূর থেকেও আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। গিফার অঞ্চল থেকে মক্কার ভিতরে আল্লাহ তাআলা হযরত আবু যর গিফারিকে পাঠায়া দিলেন এবং আবু যরের ভিতরে ঈমানের নূর ঢুকায়া দিলেন। ঈমানি নূর আবু যরের ভিতরে আল্লাহ তাআলা দিয়া দিলেন। আর আবু যর সেই গিফার অঞ্চল থেকে সফর করে মক্কার ভিতরে এসে গেছেন, মাতাফের ভিতরে বসে গেছেন। মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝবেন, সেই গিফার অঞ্চল থেকে চলে আসছেন ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে। ইসলামের তো সুন্দর বাণী, তখন ইসলামের করুণ অবস্থা ছিল, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া যাইত না। তখন মক্কার ভিতরে আইন জারি হয়েছিল, কেউ কোন আগন্তুক আসলে তার সাথে কথা বলতে পারবে না। কোন আগন্তুক আসলে তার সাথে কোনো কথাবার্তা টোটালি ভাবে নিষেধ, এবং এক মুসলমান অপর মুসলমানের সাথে কথা বলতে পারবে না। এইভাবে পার্লামেন্টের ভিতরে আইন জারি করে দিয়েছেন। আর এটা বলে দিয়েছেন যে কেউ যদি ইসলামের প্রতি, কেউ যদি ইসলামের আইন এবং ইসলামের দাওয়াত দেয় তাহলে তাকে কতল করা হবে, তাকে হত্যা করা হবে। আর আমি আর আপনি এত সহজভাবে ইসলাম পেয়ে গেলাম, বাবা মুসলমান, দাদা মুসলমান, মুসলমানের সূত্রে আমরা মুসলমান হয়ে গেলাম, কিন্তু আজকে আমাদের ইসলাম, আমাদের নবী, আমার আপনার নবীর চাদর নিয়ে টানাটানি করে আমার আপনার কোনো প্রতিবাদ আমার আপনার ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতরে কোনো প্রতিবাদ নাই। আমার আপনার নবীর চাদর মুবারক নিয়ে ওই গোলাম আহমদ কাদিয়ানী টানাটানি করতেছে। আমার আপনার নবী বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কিন্তু বর্তমান ক্রমে ক্রমে কাদিয়ানী আমাদের সমাজে বেশি দেখা যায় কি যায় না, তাদের আওয়াজ ভারী হইতেছে। কিন্তু আপনি আর আমি রাসূলের আশিক হয়ে, রাসূলকে ভালোবেসে আপনার আমার ভিতরে প্রতিবাদের কোনো মিছিল নাই। ব্যক্তিগতভাবে যে আপনি প্রতিবাদ করবেন এইটুকু আপনার ভিতরে নাই। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যে আমার পরে নবী দাবি করবে সে স্পষ্টভাবে কাফের। কি বলেন? স্পষ্টভাবে কাফের। আর এটা বাংলাদেশের আইনে যদি হয়, পাশ হইলেও কাফের, পাশ না হইলেও কাফের। কাদিয়ানী কি বলেন? কাফের। কি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর মোবারক নিয়ে যে টানাটানি করবে সে স্পষ্টভাবে কাফের। বাংলার জমিনে যদি স্পষ্টভাবে ঘোষণা দেওয়া হয় যে কাদিয়ানি কাফের, ফতোয়া যদি পার্লামেন্টে পাস হয় হলে হবে, না হলে নাই, কিন্তু উলামায়ে কেরামগণ একজোট হয়েছেন। উলামায়ে কেরামগণ বলেছেন কাদিয়ানি কাফের, কাফের, কাফের। কারণ আল্লাহ তাআলা বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা নবীকে বলেছেন শেষ নবী। কোরআনের ভিতরে বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, শেষ নবী আপনার আমার নবী। আপনার আমার নবীর পরে যে কালেমা দাবি করবে, যে নবী দাবি করবে, সে স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে সে কাফের।